নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত উঠান নাই, আমি একটা হাত একটা ব্যয় হয়ে যাবো না, সবাই হাত আমার সহ। নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই নবীর চরণেতে সারা জীবন আমি। सबसे आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बालावा। আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। প্রথমে আল্লাহর তারিফ প্রশংসা করলেন, এরপরে বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবে। কারণ এর আগে আরাফাতের মাঠে আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, যারা জ্ঞানী গুণী মানুষ এরা বুঝে গেছে আল্লাহ এখন আমার নবীকে আর দুনিয়াতে রাখবেন না। কারণ রসুলকে যে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে নবুয়তের বিরাট দায়িত্ব দিয়ে আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন, দায়িত্ব ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে দায়িত্ব শেষ। এখন আর আল্লাহ আমার নবীকে রাখবেন? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহকে আমার নবীকে রাখবেন? কারণ ধর্ম কি হয়ে গেছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস, আমাদের নবী শেষ নবী। কথা বলছেন না কেন? আমাদের নবী শেষ নবী, আর ধর্ম পরিপূর্ণ হয়েছে। তো অন্য কোন নবী আসার কোন প্রয়োজন আছে? আমাদের নবী, আরো জোরে বলতে, আমাদের নবী, আমাদের নবী শেষ নবী। একদল মুফতি দাবি করে, উনি একটা অপব্যাখ্যা দিল যে না, খাতমুন নবীন মানে তো শেষ নবী না, তো কি খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। তো যখন শ্রেষ্ঠ নবী বলছে, অনেকে বলতে হ্যাঁ হ্যাঁ একটা আমার নবীর তারিফ করলো, আমার নবীকে শ্রেষ্ঠ বলছো। খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী না, খাতমুন নবীন মানে শেষ নবী।
কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান আলো গো মাশাআল্লাহ মুবারক শহীদ করলো মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আরে ও আমার গোলাম মহিউদ্দিন শাহ আরে পাগল বানাই রে আমার মাশাআল্লাহ আরে ও আমার দরদি রে আরে পাগল বানাই রে আমার আরে তুমি আমরা রে করলাম পাগল রে তুমি আমরা রে করলাম পাগল রে আমরা সকল নিয়া রে হায়রে পাগল বানাইনি রে আমরা রে মাশাআল্লাহ। সাহাবীদের মধ্যে একজন বলে উঠলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সাক্ষী দিচ্ছি, ইন্নাহু হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, হুজুর আমি দেখেছি এই বান্দা পাপিষ্ঠ হলেও জিহাদের ময়দানে মুজাহিদ বাহিনীরা গিয়েছিলেন, আসার সময় তাবু গেড়েছিলেন, ওই মুজাহিদ বাহিনী তাবুর মধ্যে রেস্ট করছিলেন। যেই বান্দা মারা গেল আমি দেখেছি ওই বান্দা তাবুর বাহিরে এই মুজাহিদ বাহিনীকে পাহারা দিচ্ছিল, সে ঘুমায় নাই, সবাইকে পাহারা দিয়েছিল। উচ্চাবাসী বলুন, হুজুর আমি তার থেকে এই কাজটা দেখেছি। তো নবীজি আর কোনো কথা বললেন না, ফাসাল্লা আলাইহি, নবীজি তার জানাজা পড়াই দিলেন। কয়টা কাজ দেখেছেন? আল্লাহ রাস্তায় পাহারাদারি করেছেন, তো নবীজি অতটুকুতে জানাজা পড়াই দিলেন। পড়াই দেওয়ার পরে জানাজা হয়ে গেল, ওই বান্দাকে দাফন করছিলেন, আর স্বয়ং আমার নবীজি নিজে গিয়ে তার কবরে মাটি দিচ্ছেন। তার কবরে নবীজি কি দেন? মাটি দিচ্ছিলেন। যখন কবর হয়ে গেল, আমার নবীজি ওই বান্দা যে কবরের ভিতরে আছে তার সাথে কথা বলতেছেন। নবীজি কবরবাসীর সাথে কথা বলতে পারতেন কিনা? কবরবাসী কথা বললে নবীজি শুনেন কিনা? এটা হলো আরবি বছরের সপ্তম মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, শাবানু শাহরি ও রমাদানু উম্মতিহি, রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাইলে এখানে তিনটা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক বাজানো
রজব মাস আল্লাহর মাস, কেননা এই মাসে এমন একটা রাত আল্লাহ বেছে নিয়েছেন যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। শাবান মাস এমন একটা বরকতের মাস, এই শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এই জন্য রাসূল ওই রাতটাকে পছন্দ করেছেন। আর রমজান শরীফ এটা তুলনাবিহীন মর্যাদার মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যেই রাতটা হাজারো রাতের চেয়ে উত্তম রাত, হাজারো মাসের চেয়ে উত্তম মাসের মধ্যে রমজান মাসে এমন একটা রাত রয়েছে হাজারো রাতের চেয়ে উত্তম রাত, এটা হলো লাইলাতুল কদর। কথা কোন ঠিক কিনা? তাইলে এই তিনটা অন্তর অন্তর মাসের মধ্যে আমরা তিনটা ভাগ্যের রাত্রি পাইলাম, পুণ্যের রাত্রি পাইলাম, যেই রাতগুলোর মধ্যে আমার আল্লাহ তার বান্দাদেরকে অধিক হারে ক্ষমা করেন, বিশেষ বিশেষ আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এই মাহে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছিলেন। স্বয়ং আল্লাহ রাজি হইয়া আপন বন্ধুকে এমন একটা উপাধি দিয়েছেন, এই উপাধিটা হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? জোরে কোন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা কোন? এটার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফ খুলে দেখুন, সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত।